Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো, ফিলসফি জেনারেল যাদের রয়েছে, তোমাদের যে এসিসি পেপার রয়েছে, যেটা সেমিস্টার 3-তে আছে, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এখানে যেগুলো তোমাদের রয়েছে, যে পরপরগুলো দেখতেই পাচ্ছ, আমি এগুলো রিপিট করছি না, যেমন পক্ষ সাধ্য হেতু, কেবল আর নয়, কেবল ব্যতিরেকী, হেত্যাভাস, বিভিন্ন ফ্যালাসিস রয়েছে, লজিকের কিছু পার্ট রয়েছে। তো এই যে সিলেবাসটা রয়েছে, এর যে তোমাদের একটা অনেকেই বলছো যে বই নেই। দেখো, এখানে যে সাজেস্টেড রিডিং বলে যে বইগুলো দিয়েছে, ইংলিশ ভার্সান তো রয়েছে আইএম কপির বই বা তর্ক সংগ্রহ আছে। বেঙ্গলি ভার্সানে যে বই যেটা তোমাদের পড়তে হবে, দেখো এখানে পরিষ্কার হয়েছে তর্ক সংগ্রহ। তর্ক সংগ্রহ হচ্ছে নারায়ণচন্দ্র গোস্বামী, তর্ক সংগ্রহ হচ্ছে মেন তোমাদের টেক্সট বুক, কিন্তু এটা একটু কঠিন। সেই জন্য তোমরা ইন্দিরা মুখোপাধ্যায় বইটা যদি কেনো, এটা অনেক সহজ এবং বুঝতেও তোমাদের সুবিধা হবে। তাহলে ইন্দিরা মুখোপাধ্যায়ের বই থেকে কিন্তু তোমরা এগুলো পেরে যাবে। এবং আমি যে সাজেশানটা দেবো, তাতে আমি বলেই দেবো যে সব কোশ্চেনগুলো তুমি এই বই থেকে পাবে না। তোমাদের কথাটা কিছুটা ঠিক, যে সবগুলো তোমরা এই বই থেকে পাবে না। কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা এই নারায়ণচন্দ্র গোস্বামী যে তর্ক সংগ্রহ বা ইন্দিরা মুখোপাধ্যায়, এখান থেকে তোমরা পেয়ে যাবে। যে যখন সাজেশান নিয়ে আলোচনা করবো এরপরে, তখন তোমাদের বলেই দেবো যে কোন কোন কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পাবে। এখানে দেখো বড় প্রশ্ন যেগুলো আমি দিয়েছি, যেমন প্রথমেই রয়েছে হেত্যাভাস কাকে বলে, বিভিন্ন প্রকার হেত্যাভাস দৃষ্টান্ত সহ আলোচনা করো। বা স্বার্থনৈমিতি ও পরার্থনৈমিতি কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য কী, পরার্থনৈমিতির প্রতিটি অবয়বের স্বরূপ ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অনুমিতির পক্ষ সপক্ষ ও বিপক্ষের ব্যাখ্যা দাও। এইগুলো কিন্তু তোমরা এই তর্কসংগ্রহ বই থেকে পেয়ে যাবে। তো আমি আগেই বললাম যে কিছু কিছু কোশ্চেন তোমরা তর্কসংগ্রহ থেকে পেয়ে যাবে। এবং প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখো, তাহলে দেখবে খুব বেশি আর তো পড়তে হয় না। তর্কসংগ্রহটা খুব ভালো করে পড়লে আর লজিকের কিছু কোশ্চেন করলেই তোমরা মোটামুটি এই পেপারটা থেকে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো রয়েছে ব্যাখ্যা কাকে বলে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। উপমা যুক্তি কাকে বলে, উপমা বা সাদৃশ্যমূলক যুক্তির মূল্যায়নে মানদণ্ডগুলি আলোচনা করো। এই কোশ্চেন দুটো যেমন তোমরা লজিক যে বই আছে, তুমি সমীর কুমার বই বা শুক্ল চক্রবর্তীর বই, যে কোনো একটার থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলো ঠিক একদম পারফেক্ট কোনো বই এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেমন রয়েছে আইন কাকে বলে, আইন কয় প্রকার ও কী কী, উদাহরণসহ দেওয়ানি ও ফৌজদারি আইনের মধ্যে পার্থক্য দেখাও। প্রাসঙ্গিকতাজনিত দোষ কী, যে কোনো দুটি প্রকার প্রাসঙ্গিকতাজনিত দোষ উপযুক্ত উদাহরণের সাহায্যে আলোচনা করো। দূরবর্তী কারণ ও নিকটবর্তী কারণ বলতে কী বোঝায়, আইনি পদ্ধতিতে প্রযুক্ত কারণরূপে আবশ্যিক শর্ত ও যে পর্যাপ্ত শর্তের ধারণা ব্যাখ্যা করো। অবরোহ আরোহ যুক্তি বলতে কী বোঝো, উদাহরণসহ উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা লজিক বইতে পেয়ে যাবে। আইনি সমস্যার সমাধানে উপমা যুক্তির ব্যবহার ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। তো এই যে বড় প্রশ্ন যেগুলো তোমাদের আসবে, এই কটা কোশ্চেন পড়ো, আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। এখন দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, সেগুলো কিছু তোমরা পড়বে। তার মধ্যে আমি চেষ্টা করব বলে দেওয়ার কোনটা কোন বই থেকে আসবে। যেমন ধরো বিভিন্ন প্রকার সন্নিকর্ষ সংক্ষেপে ব্যাখ্যা করো, বা উদাহরণের সাহায্যে কেবলান্বয়ী অনুমিতি ব্যাখ্যা করো। পক্ষ সাধ্য হেতু কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। উদাহরণের সাহায্যে কেবল ব্যতিরেকী অনুমিতি ব্যাখ্যা করো। উদাহরণের সাহায্যে অন্যয় ব্যতিরেকী অনুমানের পরিচয় দাও। এই যে প্রথম 5টা কোশ্চেনই কিন্তু তর্ক সংগ্রহ বইতে পেয়ে যাবে। কাজেই তোমাদের তর্ক সংগ্রহ বই যদি নিজেরা নাও কেনো, যদি লাইব্রেরি থেকেও তোলো বা কোনোভাবে যদি কারোর থেকে পাও, তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো করতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। নেক্সট রয়েছে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড কাকে বলে, প্রকল্প মূল্যায়নের যে কোনো দুটি মানদণ্ড আলোচনা করো। এটা লজিক বই থেকে পেয়ে যাবে 7 নম্বরেরটা। সপক্ষ বিপক্ষ কাকে বলে, পর্বত বর্ণিমান ধুমাত এই অনুমিতি সপক্ষ বিপক্ষ নির্ধারণ করো। এটা যেমন তর্ক সংগ্রহ থেকে পাবে। ভালো উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো। এটাও তোমরা লজিক বই থেকে পেয়ে যাবে। অস্পষ্টতা দোষ কী, একটি দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করো। সাক্ষ্য প্রমাণের মানদণ্ড বলতে কী বোঝায়, আইনি ব্যবস্থায় প্রযুক্ত তদন্ত পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা খুব ভালো করে পড়ো। তো আমি হয়তো কিছু নোটস বা পিডিএফ আমি হয়তো দিয়ে দেব। তো আসলে কদিন ধরেই তোমরা বলছিলে যে ম্যাডাম এর ওপরে যদি একটা ক্লাস দিলে ভালো হয়। তো যাই হোক, আজকেই করে তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে।
তো এরপরেও যদি কোনো আর কিছু প্রয়োজন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট করে জানিও।